আসসালামু আলাইকুম। ইংলিশ লার্নিং বুকলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লিভ প্লাস প্রিপোজিশন। আমরা জানি লিভ শব্দের অর্থ হচ্ছে বাস করা, কিন্তু এর সাথে বিভিন্ন প্রকার প্রিপোজিশন যুক্ত হয়ে এর অর্থ বিভিন্ন রকম হতে পারে। ওকে, সো লেটস ক্লিয়ার দ্য কনসেপ্ট। প্রথমে দেখি লিভ অন, যার অর্থ দাঁড়ায় খেয়ে বেঁচে থাকা। মানে আমরা জানি যে লিভের পরে প্রিপোজিশন অন বসলে এর অর্থ দাঁড়াবে খেয়ে বেঁচে থাকা। ওকে, যেমন দ্য কাউ লিভস অন গ্রাস, মানে হচ্ছে দ্য কাউ লিভস অন, গরু খেয়ে বেঁচে থাকে কি গ্রাস, মানে হচ্ছে গরু ঘাসের উপর নির্ভর করে বেঁচে থাকে, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। তারপর দেখি দ্য ক্যাট লিভস অন মিল্ক, মানে বিড়াল দুধ খেয়ে বেঁচে থাকে। তারপরে দ্য টাইগার লিভস অন মিট, মানে বাঘ মাংস খেয়ে বেঁচে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে লিভস অন এর অর্থ দাঁড়ায় খেয়ে বেঁচে থাকা। ওকে, তো আমরা এখানে ইজিলি বুঝতে পারি যে লিভ এর পর প্রিপোজিশন অন বসলে এর অর্থ দাঁড়াবে খেয়ে বেঁচে থাকা। তারপর দেখি লিভ বাই, যার মানে হচ্ছে কাজ করে জীবিকা অর্জন করা, মানে হচ্ছে কোনো মানুষ যে কাজ করে জীবিকা অর্জন করে ওই কাজের পূর্বে আমাদের প্রিপোজিশন বাই বসবে। তখন লিভ এর পর বাই বসলে এর অর্থ দাঁড়াবে কাজ করে জীবিকা অর্জন করা। এক্সাম্পল দেখি এভরি ম্যান শুড লিভ বাই অনেস্ট মেন, মানে হচ্ছে এভরি ম্যান শুড লিভ বাই, প্রত্যেক মানুষ কি জীবিকা অর্জন করবে বাই অনেস্ট মিনস, সৎ উপার্জনের মাধ্যমে। তাহলে এখানে লিভ বাই মানে হচ্ছে জীবিকা উপার্জন করা। তারপর দেখি হি লিভস বাই, সে জীবিকা অর্জন করে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের মাধ্যমে। হি লিভস বাই হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করে। তাহলে এখানে লিভস বাই মানে হচ্ছে জীবিকা অর্জন করা। তারপর দেখি এ টিচার লিভস বাই টিচিং স্টুডেন্টস, মানে হচ্ছে একজন টিচার লিভস বাই জীবিকা অর্জন করে টিচিং স্টুডেন্টস, মানে স্টুডেন্টদেরকে পড়ানোর মাধ্যমে। তারপরে আমরা দেখি লিভ ফর, যার মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা। ওকে, তাহলে আমরা যদি দেখি যে লিভ এর পর প্রিপোজিশন ফর আছে, তাহলে এর অর্থ দাঁড়াবে আকাঙ্ক্ষা করা। এক্সাম্পল দেখি এ ফাদার লিভস ফর হিজ ফ্যামিলিজ হ্যাপিনেস। ওকে, তাহলে এ ফাদার লিভস ফর, একজন বাবা আকাঙ্ক্ষা করে হিজ ফ্যামিলিজ হ্যাপিনেস, তার পরিবারের সুখের। ওকে, মানে হচ্ছে একজন বাবা তার পরিবারের সুখের আকাঙ্ক্ষা করে। তাহলে এখানে লিভস ফর মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা। তাহলে আমরা যদি বুঝতে পারি যে লিভ এরপর প্রিপোজিশন ফর ব্যবহার করেছে, তাহলে এর অর্থ দাঁড়াবে আকাঙ্ক্ষা করা। ওকে, তারপর দেখি উই লিভ ফর বেটার ডেজ, মানে উই লিভ ফর, আমরা আকাঙ্ক্ষা করি বেটার ডেজ, সুখের দিনের বা ভালো দিনের। ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আকাঙ্ক্ষা অর্থে লিভের পরে প্রিপোজিশন ফর ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে আমরা যদি বুঝতে পারি যে লিভের পর প্রিপোজিশন ফর ব্যবহার করে, তাহলে এর অর্থ দাঁড়াবে হচ্ছে আকাঙ্ক্ষা করা। উই লিভ ফর বেটার ডেজ, আমরা ভালো দিনের আকাঙ্ক্ষা করি। তারপর দেখি এই স্টুডেন্ট লিভস ফর বেটার রেজাল্ট, মানে হচ্ছে একজন স্টুডেন্ট এই স্টুডেন্ট লিভস ফর, একজন স্টুডেন্ট আকাঙ্ক্ষা করে বেটার রেজাল্ট, ভালো ফলাফলের। ওকে, তাহলে আমরা যদি বুঝতে পারি যে লিভস এরপর ফর প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, তাহলে এর অর্থ দাঁড়াবে আকাঙ্ক্ষা করা। ওকে, তাহলে আর আমরা কোনো ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে যদি দেখতে পাই যে আকাঙ্ক্ষা করা অর্থে লিভস শব্দটি ব্যবহার হয়েছে, তাহলে এরপরে আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করব। ওকে, তাহলে এর অর্থ দাঁড়াবে আকাঙ্ক্ষা করা। তারপর দেখি লিভ ইন অথবা অ্যাট, যার মানে হচ্ছে বাস করা। আমরা জানি প্রিপোজিশন লিভের পর প্রিপোজিশন ইন অথবা অ্যাট বসে, তখন এর অর্থ দাঁড়ায় বাস করা। আর আমরা জানি যে প্রিপোজিশন ইন বসে সাধারণত বড় স্থানের পূর্বে, আর প্রিপোজিশন অ্যাট বসে সাধারণত ছোট স্থানের পূর্বে। এক্সাম্পল দেখি হি লিভস ইন ঢাকা, মানে হচ্ছে সে ঢাকা বসবাস করে, আর ঢাকা হচ্ছে বড় জায়গা, এজন্য এর পর প্রিপোজিশন কি, এর পূর্বে প্রিপোজিশন ইন ব্যবহার করা হয়েছে। তারপর দেখি দে লিভ অ্যাট রসুলপুর ইন ঢাকা, এখানে রসুলপুর হচ্ছে ছোট জায়গা, এজন্য এর পূর্বে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করা হচ্ছে। আর ঢাকা হচ্ছে বড় জায়গা, এজন্য এর পূর্বে প্রিপোজিশন ইন ব্যবহার করা হচ্ছে। মোট কথা হলো এখানে লিভের পরে প্রিপোজিশন ইন অথবা অ্যাট বসে সাধারণত কি বাস করা অর্থে বোঝাতে। তারপর দেখি হি লিভড ইন সিঙ্গাপুর, মানে হচ্ছে সে সিঙ্গাপুরে বসবাস করত। ওকে, তাহলে লিভের পরে প্রিপোজিশন ইন অথবা অ্যাট বসলে এর অর্থ দাঁড়াবে
বাস করা। ওকে, তারপর দেখি লিভ উইথিন অথবা বিয়ন্ড। লিভ এরপর যদি প্রিপোজিশন উইথিন অথবা বিয়ন্ড যেটাই বসুক না কেন এর অর্থ হবে অনুসারে। ওকে, এক্সাম্পল দেখি, হি লিভস উইথিন বিয়ন্ড হিজ মিনস, মানে সে তার আয় অনুসারে বসবাস করে বা সে তার আয় অনুযায়ী কি জীবন পরিচালনা করে। মহসিন লিভড উইথিন বিয়ন্ড অনেস্ট মিনস, মহসিন কি সৎ উপার্জনের মাধ্যমে তার জীবন পরিচালনা করে। দে ট্রাই টু লিভ উইথিন বিয়ন্ড দেয়ার ফাদার্স লাইফ, তারা চেষ্টা করে কি তাদের বাবার জীবন অনুসারে চলতে। ওকে, বা তাদের জীবন পরিচালিত করতে। সুতরাং আমরা দেখতে পেলাম লিভের পর যদি প্রিপোজিশন উইথিন অথবা বিয়ন্ড বসে তাহলে এর অর্থ দাঁড়াবে কি অনুসারে। So thank you for watching. Like, comment and subscribe our channel for more videos. Thank you. And subscribe English Learning Booklet.